بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيعذبه الله العذاب الأكبر. إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. আকাশে গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, করেছ সৃজনে এই পৃথিবীটা, ফুলে ফলে সাজিয়েছ তরুলতা। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটার, রাতের যোছনা শীতলতায়। দিয়েছ নদীতে জোয়ার ভাটার, রাতের যোছনা শীতলতায়। বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। দিয়েছ শ্রুফলে বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা। দিয়েছ শ্রুফলে বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা। রহমের ছায়া দিয়ে
রেখেছ ঢেকে মোরে, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে মোরে। আল্লাহু আল্লাহ ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। আকাশ গড়েছ দিয়ে বিশালতা, ফুলে ফলে সাজিয়েছ তরুলতা, করেছ সৃজনে পৃথিবীটা, ফুলে ফলে সাজিয়েছ তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতময় সভাপতি, স্টেডে ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি মা ও বোনেরা, সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের যিনি আলোচনা করার যিনি তৌফিক দান করেছেন তিনি হলেন আল্লাহ। যিনি হায়াত মাউতের মালিক তিনি হলেন আল্লাহ। যিনি সব কিছুই করতে পারে, সমস্ত কিছুর ক্ষমতাবান তিনি হলেন আল্লাহ। তাই আমরা অন্তর স্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদারি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মাক্কি নবী মাদারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ ও দোস্ত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। সহি বুখারীর একটি হাদিস, সেই হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্যটি করব, যদি আমার মাবুদ বলার তৌফিক এনায়াত করে তবে। বক্তব্য তো অনেক রকমের শুনে এসছেন, শুনছেন, শুনবেন। আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমানিত হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা মনোযোগ সহকারে কান দিয়ে শুনুন। আর মা বোনদেরকে ভালোভাবে বলছি, যারা এখনও আপনারা হয়তো রান্না বান্না এখনও সারেননি, হয়তো মেহমান নওয়াজি করছেন, আপনারা ঠিক সময় মতো চলে আসুন। আমার পরে আর একজন বিখ্যাত বক্তা আছেন। অতএব আপনারা মনে করছেন বক্তব্য শুনতে যাব হয়তো লাস্টের দিকে, এটা আপনারা মনে করছেন, পরিকল্পনা করছেন, কিন্তু না। এই দিনটি আপনি পেয়েছেন, এই রাতটি পেয়েছেন, আপনি কালকে কোটি টাকা দিয়েও পাবেন না। অতএব সময়ের মূল্যায়ন করুন, যে কোনো সময় হোক না কেন। অতএব আমি আপনাদের সম্মুখে যেই বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমার আলোচ্যর বিষয় হচ্ছে কবরের আযাব। কবরের আযাব কত ভয়ানক, কবরের আযাব এবং কবরের শাস্তি ব্যাপারে ইনশাআল্লাহ যদি আমার মাবুদ বলার তৌফিক এনায়েত করে তবে। পৃথিবীর বুকে মরণের পর ভয়াবহ জায়গা একটা নাম হচ্ছে কবর, যেটাকে বলা হয়েছে। ওই জায়গায় এমন একটা জায়গা, যেই মানুষ চলে যায় দ্বিতীয়বার আর ফিরে আসে না। যেমন নদীর স্রোত যদি একবার চলে যায়, দ্বিতীয়বার তাকে আপনি রিটার্ন করে নিয়ে আসতে পারবেন না, তাকে দ্বিতীয়বার আসার যতই চেষ্টা করেন না কেন হবে না। অনুরূপ মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, পৃথিবী ছেড়ে চলে যায়, দ্বিতীয়বার তাকে যদি কোটি টাকা কিনে দিও যদি আবার রিটার্ন নিয়ে আসেন হবে না। কবর এমন একটি জায়গা, কবর এমন একটি ভয়াবহ জায়গা, মানুষ জানছে অথচ মানতে পারছে না। মানুষ পৃথিবীর বুকে হাজারো কোরআন এবং হাদিসের কথা বলা হচ্ছে, হাজারো বারবার বলা হচ্ছে,
মরার পর আমাদের একটি জায়গা রয়েছে যেটাকে কবর বলা হয়েছে, আখিরাতের প্রথম মঞ্জিল যেটাকে বলা হয়েছে। ওই জায়গায় এমন একটি ভয়াবহ জায়গা, পৃথিবীতে কয়দিন কোন মানুষ থাকতে এসেছে, কয়দিন দুনিয়ার বুকে মানুষ বাঁচতে এসেছে কেউ নয়, তবুও মানুষ কবরকে ভয় করতে পারছে না। আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কি মাকসাদের জন্য, কি উদ্দেশ্যের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এটার ব্যাপারে আমরা উদাসীন, এটা নিয়ে আমাদের টেনশন নাই, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। একটা উদাহরণ দিব এর মাঝে, তাহলে আপনি শর্টকাটে বুঝতে পেরে নেবেন কবরটা কত ভয়ানক জায়গা। এখানে আপনাদের 16 মাইল বাজারে বা বাজারটি খোঁজপাড়া বাজারে একটা 20 বছরের নওজোয়ান যুবক কবরস্থানে বসে আছে, কবরে বসে আছে। তার চাচা যে বলছে সকাল সন্ধ্যা 24 ঘন্টা তাকে দেখতে পাচ্ছে, বলছে ভাতিজা ওই জায়গায় তুই কী করছিস? বলছে এই জায়গাতে আমার একটা কম্বল ছিল, কম্বল হারিয়ে গেছে। কম্বল বা চাদর যেটাকে বলা হয় হারিয়ে গেছে, তো এই জায়গায় তুই কেন আছিস? বলছে আমার যে জায়গায় আমি যেটা জিনিসটা হারিয়ে গিয়েছে, এই জায়গা এমন একটা জায়গা পৃথিবীর কোনো মানুষ এই জায়গা থেকে পালাবার কোনো সুযোগ নাই, ভাগবার কোনো সুযোগ নাই। বলছে চাচা আমার মাথা খারাপ হয়নি, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। কি দরকার, যে চুরি করেছে তার পিছন পিছন যে আমার কি লাভ? যে চুরি করেছে সেই পিছনে একদিন না একদিনে কবরে আসবে, দেখা হবে, মুলাকাত হবে। তার কথার উত্তরটা কত চমৎকার, কত সুন্দর। যে পৃথিবীর বুকে যে মানুষ এত দুনিয়াতে খেল তামাশা করছে, রং তামাশা করছে, মানুষ মনে করছে আমি পৃথিবীটা এটাই হলো আসল, এটাই আমার চিরস্থায়ী জায়গা। কিন্তু জি না, ওই জায়গাটা হলো আসল বাড়ি, আসল ঘর। ওই জায়গাতে আমাকে আপনাকে যেতে হবে। তার মানে সে কথাটা বলতে লাগলো একটা সামান্য কিঞ্চিত পরিমাণ একটা সুই ধাগা পর্যন্ত, একটা সরষা দানা পর্যন্ত কোনো আজ পর্যন্ত কোনো পৃথিবীর কোনো মানুষ, কোনো পৃথিবীর বৈজ্ঞানিক, কোনো দার্শনিক আজ পর্যন্ত কবরে নিয়ে যেতে পারেনি, আজ পর্যন্ত পারবে না। কবর কত ভয়ানক জায়গা, কবর কত কঠিন ও জটিল জায়গা। একটা যখন মানুষ মারা যায়, একটা যখন মাইয়াত মারা যায়, তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। বিশ্বনবী এবার বলছেন, নবীজি বলছেন إذا أُزِعَ الميت في القبر آتاه ملكان فيقولان من ربك ما دينك ومن نبيك। নবীজি আমার বলছেন একটা মাইয়াত যখন মারা যায়, একটা যখন কোনো ব্যক্তি মারা যায়, তাকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে দুইটা ফেরেশতা যায়। আর যাওয়ার পর তাকে প্রশ্ন করা হয় মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো, তোমার প্রভু কে ছিল বলো। আমরা যদি সেই রবের আদেশগুলোকে মেনে চলি, সে আল্লাহর হুকুমগুলোকে যদি পালন করে থাকি, তাহলে আমরা সহজভাবে বলে দিব আমাদের রবের নাম হলো আল্লাহ। পৃথিবীর বুকে ওই মানুষটাই প্রশ্নের জবাব দিতে পারবে যারা আল্লাহর বিধানকে পালন করেছে, আল্লাহর বিধানকে মেনেছে, আল্লাহর আইন মোতাবেক জীবন যাপন করেছে। সেই মানুষগুলো আপনার কিনা প্রশ্নের জবাব দিতে পারবে। আর যদি কবরের মধ্যে এই প্রশ্নের জবাব আপনি না দিতে পারেন আমাদের রবের নাম কি, তাহলে আপনি ধকচকিয়ে যাবেন, আপনার ভিতরে কেঁপে উঠবে। কি এমন প্রশ্ন করা হলো, কবরের মধ্যে আপনার বাড়ি গাড়ি ব্যাপারে জিজ্ঞাসা হবে না রে বন্ধু। কবরের মধ্যে আপনি কত টাকার মালিক ছিলেন এটা জিজ্ঞাসা হবে না। আপনাকে আপনি সুন্দর ছিলেন, স্মার্টলি ছিলেন, কিছুই ছিলেন, এটা আপনার ব্যাপারে কবরে জিজ্ঞাসা হবে না। কবরে জিজ্ঞাসা হবে কে রব কে ছিল বলো, আমাদের রবের নাম আল্লাহ। যদি আল্লাহর আইন মোতাবেক জীবন যাপন করে, সহজভাবে আমাদের রবের নাম বলে দেব রব্বি আল্লাহ, সহজভাবে বলে দিতে পারো। আল্লাহর আইন মোতাবেক জীবন যাপন করবো, তাহলে তো, নাহলে কেমন করে জবাব দিতে পারবো? দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন
দ্বিতীয় নম্বর প্রশ্নটি কি হবে? মা দীনুকা, তোমার দিন কি ছিল বলো, তুমি কোন দিনকে প্রাধান্য দিয়েছিল বলো। আমাদের দিনের নাম দ্বীনুল ইসলাম, আমি ইসলামকে প্রাধান্য দিয়েছি, ইসলাম যেটা করতে বলেছে ওটাই করেছে। আর আপনা মন মতন জিন্দেগি করলে চলবে না, আপনা মন গড়ে জিন্দেগি করলে চলবে না। ইসলাম যেটা করতে বলেছে সেটাই আপনাকে আমাকে করতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল বলো। তিন নম্বরে নবীজি বলছেন, তিন নম্বরে প্রশ্নটা হবে ওয়ামান নবিয়ুকা, তোমার বুকে এমন একজন ব্যক্তি এসেছিলেন, এমন একজন নবী এসেছিলেন যিনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়েছেন। অতএব মুসলমান, তিন নম্বরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলবে, ও ফেরেশতা মণ্ডলীরা, এই তিনটা প্রশ্নের জবাব দিয়েছে কিনা বলো, সঠিকভাবে দিয়েছে কিনা বলো। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিয়ে দেন সঠিকভাবে, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ও ফেরেশতা মণ্ডলী রে, এর জন্য একটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এর জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও, কোন রকমের টেনশন হবে না, একে জান্নাতের গেট দরজা খুলে দাও। ইনি নিশ্চয় আমার হুকুম পালন করেছে, আমার আদেশ পালন করেছে। আর যেই ব্যক্তি কাফের হবে, বেঈমান হবে, মুশরিক হবে, যে ব্যক্তিটা আল্লাহর বিধানকে মানবে না, রসুলের আইন মোতাবিক জীবন যাপন করবে না, ওই ব্যক্তিটাকে আমার রব বলবে, রে ও ফেরেশতা মণ্ডলী রে, একে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, একে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, একে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। এর মন গড়া জীবন করেছে, ইনি আমাকেও মানিনি, রসুলকেও মানিনি, মন মতন জিন্দেগি করেছে। অতএব কবরের মধ্যে এই তিনখানা যে প্রশ্ন জবাব দিয়ে দেবে, এই জন্য প্রত্যেকটা মুসলমানকে এখন থেকে তিনটা প্রশ্নের জবাব রাখতে হবে। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিয়ে দেন, আপনার জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ হয়ে যাবে। আছে গো তিনটা প্রশ্নের জবাব। মানুষ মনে করছে মৌলভী সাহেব এমনিতে জবাব দিয়ে দেবো, যান। মানুষ বলে না, যার যেটা বিষ সেই বুঝতে পারে। যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, ওদেরকে একবার জিজ্ঞাসা করেন কি অবস্থায় আছে। আমি আপনি তো কবরের আযাব, কবরের শাস্তি তো বুঝি না। আমি আপনি তো কবর বলে আমাদের স্মরণ নাই, আমাদের স্মরণই উঠে গিয়েছে। আপনাকে এমন একজন ব্যক্তির নাম বলছি, আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন, তখন হযরতে আবু বকর, তারপর ওমর, তারপর উসমান, তিন নম্বর সাহাবী যেটাকে বলা হয়েছে, তৃতীয় খলিফা যেটাকে বলা হয়েছে, মুসলিম জাহানের খলিফা, তিনি যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, মনোযোগ করে শুনেন মা ও বোনেরা, ভাই ও বন্ধুরা আমার, মনোযোগ সহকারে শুনেন, এতে অনেক জ্ঞান আছে, বুঝতে পারবেন কবরের আযাব কত ভয়ানক, কবরের আযাবটা কত শাস্তি, কত খাতারনাক, আপনি বুঝতে পারেন না। যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আপনার কিনা জাহান্নামের কথা শুনতেন, এতটা কাঁদতেন না। তিনি যখন কিয়ামতের কথা শুনতেন, এতটা অঝোর নয়নে কান্নাকাটি করতো না। বন্ধুরে আমার, তিনি যখন আপনার কিনা কবরের পাশ দিয়ে যেতেন বা কবরের কথাকে স্মরণ করতেন, ইয়াদ করতেন, তো অঝোর নয়নে কান্নাকাটি করত। এমনকি হাদিসের মধ্যে পাওয়া গেছে তিনার দাড়িগুলো ভিজে যেত। আজ তো আমাদের কান্না নাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, আপনি তো কিয়ামতের কথা শুনলে এতটা কান্নাকাটি
কান্নাকাটি করেন না? আপনি তো জাহান্নামের কথা শুনলে তো এতটা কান্নাকাটি করেন না। আপনার কারণটা কি হয়েছে? আপনার প্রবলেমটা কি হয়েছে? কাঁদছেন কেন? তখন তিনার সঙ্গী সাথীরাদেরকে বলছে, ও আমার সঙ্গী সাথী, তোমরা শোনো, আমি কেন কান্নাকাটি করেছি। কারণটা হলো এই জন্য কান্নাকাটি করেছি, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যেই মানুষটা কবর থেকে বেঁচে যাবে, ওই মানুষটা সব জায়গা থেকে বেঁচে যাবে। আর যেই মানুষটা কবরের মধ্যে পাকড়াও হয়ে যাবে, কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, কবরের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, ওই মানুষটা সব জায়গায় গ্রেফতার হয়ে যাবে। কবরের আযাবটা হলো সত্য। কবর কত ভয়ানক জায়গা। নবীর সাহাবী হয়ে যদি এতটা ওজন হয়ে কান্নাকাটি করতে পারেন, ও রাসূলের উম্মত, ও কালিয়াচকের মুসলমান, 16 মাইলের মুসলমান, মালদা ডিস্ট্রিক্টের মুসলমান, একবার কেন আপনি চিন্তা ভাবনা করেন না? নিজের বাবাকে রেখে চলে এসেছেন কবরস্থানের কোনো খবর পাওয়া যায় না। নিজের দাদুকে রেখে চলে এসেছে, নিজের দাদিকে রেখে চলে এসেছে, এর কোনো খবর পাওয়া যায় না। পৃথিবীর সমস্ত কিছুরই খবর পাওয়া যায়। আজ থেকে আপনার ছেলে 2 বছর আগে আপনার কিনা সৌদিয়া চলে গিয়েছে, আপনার কিনা লন্ডন চলে গিয়েছে, আপনার কিনা মুম্বাই চলে গিয়েছে। এ বড় মোবাইল দিলে আপনার কিনা কথা হয়, এ বড় মোবাইলের দ্বারাই আপনার কিনা বড় মোবাইল দ্বারাই আপনার কিনা সমস্ত কিছু ভিডিও কলে কল হয়। কিন্তু কবর এমন একটি জায়গা রে, এর কোনো খবর পাওয়া যায় না, এর কোনো ভিডিও কল হয় না, অডিও কল হয় না। তবুও মানুষ এই জায়গা থেকে উদাসীন, তবুও মানুষ এই জায়গায় ভয় করেছে না। আসল জায়গায় আমাকে আপনাকে ঘর বাঁধতে হবে। কবরে বাবাকে রেখে চলে এসেছি, দাদুকে রেখে চলে এসেছি, নানিকে রেখে চলে এসেছি, আব্বুকে রেখে এসেছি, মাকে রেখে এসেছি। আরে কি অবস্থায় আছে আজ জানি না, কি অবস্থায় শুয়ে আছে, অনাহারে আছে, অসহায় আছে, তারা কি অবস্থায় আছে তাদের খবর জানি না। কবরের আযাবতে কত ভয়ানক, কবরের আযাবতে কত সত্য, এটা মানুষ জানে না। এই জন্য যখন মুসলমান কবরকে দেখে ভয় করবেন, কবরস্থানে মাঝে মধ্যে যাবেন আর মাগফিরাতের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। আরে বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, আরে কি অবস্থায় আছে, তাদের তো খবর জানছি না, তাদের কোনো খবর জানছি না, তাদেরকে তো ভিডিও কলে কল দেখতে পাচ্ছি না, তাদেরকে মোবাইলের মাধ্যমেও দেখতে পারছি না। এই জন্য কবরকে বেশি বেশি ভয় করতে হবে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারব না। হে প্রভুময় দয়াময়, চাই যে তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারব না। মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই খাটিলি খানা, আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি, বড়ই পাতায় আর গরম পানি, শুয়াবে শেষ ঠিকানা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারব না। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা যাচ্ছে কবরের আযাব কত ভয়ানক। মানুষ যদি জানতো, মানুষ চিন্তা ভাবনা করে না, ওই জায়গাকে দিনের দিন ধীর স্থয়ের সঙ্গে মানুষ ভুলে যাচ্ছে। আজ কবরস্থানের হালগুলো দেখে আসেন কি অবস্থায়।
কবরস্থানে বলতে লজ্জা লাগছে, আমি বলে দিচ্ছি, তবুও ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, মাফ করে দিবেন। আজকালকার কবরস্থানগুলোতে দেখবেন কি অবস্থা করেছে, গরু বেঁধে ছাগল বেঁধে বরবাদ করে দিয়েছি। ওই জায়গাতে বাধা ঠিক নয়, তবুও মুসলমানের বাচ্চা বুঝে না। ওই জায়গাতে এমনকি মদের আড্ডা চলছে, ওই জায়গাতে তাসের আড্ডা চলছে, ওই জায়গাতে জুয়ার আড্ডা চলছে। আপনাকে ভরে ভরে আমি প্রমাণ দিতে পারি, নিজ চোখে দেখেছি, আল্লাহর কসম। মানুষ আর ওই জায়গাকে স্মরণ করবে, ওই জায়গাকে ভয় করবে, ইয়াদ করবে, তো ওই জায়গাতে যে হাসি রহস্য, ওই জায়গাতে যে খেল তামাশা, ওই জায়গাতেও রোমান্টিক ছুটে নেওয়ার, ওই জায়গাতে যে শেষ, ওটা যে আসল জায়গা, ও আসল বাড়ি, এটা ভাবছে না। সে কবে ভাববে, তার চেতনা কবে খুলবে, তার বুদ্ধি বিবেক কবে হবে। এই জায়গাতে একজন মাইয়াতকে আমি দাফন করতে এসেছি, একজন মৃত্যু ব্যক্তিকে এসেছি, কালকে যে আমাকে কে আসবে এর কোনো নিশ্চয়তা গ্যারেন্টি নাই। এর কোনো কেউ পৃথিবীর কোনো আপনার কিনা বৈজ্ঞানিক কোনো দার্শনিক কেউ গ্যারেন্টি দিতে পারেনি আজ পর্যন্ত, আর পারবে না। আর কবরস্থানেও গিয়ে আমার আপনার হাসি চলছে, খেলতামাশা চলছে। রসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মাইয়াতকে যদি দাফন করতে যায়, শুধু জানাজার নামাজ পড়লো, তাহলে ওই ব্যক্তি যেন এক উহুদ পাহাড়ের সমান নাকি, বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কিনা দুয়া শেষ করে আসে, তাহলে পরে আপনার কিনা 2 কেরাত নাকি বলো 2 উহুদ পাহাড় সমান বলা হয়েছে হাদিসের ভাষায়। আর চিন্তা করেছি, কবরস্থানে গিয়েও আমাদের ইউটিউব ছুটছে না, কবরস্থানে গিয়েও আমাদের ফেসবুক চলছে না, কবরস্থানে গিয়েও আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চ্যাট ছুটছে না। কি অবস্থা হয়ে গেছে! দিনের দিন আমরা ওই জায়গাকে স্মরণ করব, ভয় করব, কি আরও আমাদের ভয় উঠে যাচ্ছে। রসুলের সাহাবিগুলো কবরকে দেখে অঝোর নয়নে কান্নাকাটি করেছেন। আপনাকে তো হাদিসের ভাষায় বললাম কি যে তিনার দাড়িগুলো ভিজে যেত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। রসুলের সাহাবিগুলো তারা ভাবনা চিন্তা করতো, আমি কবর থেকে কি করে বাঁচবো, কবরের আযাব থেকে কি করে বাঁচবো, এটা নিয়ে তাদের টেনশন ছিল, এটা নিয়ে তাদের ঘুম হতো না, এটা নিয়ে তারা পেরেশান। আর আমি আপনি দুনিয়ার ফ্ল্যাট নিয়ে পেরেশান, আমি আপনি দুনিয়ার মাল প্রচুর টাকা বাড়ি গাড়ি বিল্ডিং নিয়ে আমি আপনি পেরেশান। আজ পৃথিবীর বুকে আমি আপনি দুনিয়াটাকে যতটা প্রাধান্য দিচ্ছি, দুনিয়াটাকে যতটা আপন বানিয়ে নিয়েছি, দুনিয়াটাকে যত আমি আপনি নিজের মনে করে নিয়েছি, কিন্তু কবরকে অতটা আপন মনে করতে পারছি না। চিন্তা ভাবনা করেছি। এবার রসুলের আরেকটি বুখারী এবং মুসলিমের হাদিস বলছি, তার কর্ণপাত করে শুনবেন। আল্লাহর নবীর স্ত্রী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালো করে শুনবেন, বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহর নবীর কাছে একজন ইহুদি মহিলা আসলো, ইহুদি, মুসলিম নয়, ইহুদি, এসে জিজ্ঞাসা করছে, আয়েশা, কবরের আযাব নাকি সত্য? এ কথা তো আমার জানা নাই। তো আম্মা জান আয়েশা বলছে, আমারও তো এই কথা জানা নাই। এবং আম্মা জান আয়েশাকে বলছে, তোমাকে কবরের আযাব থেকে যেন আল্লাহ বাঁচায়, এটা তার জন্য দোয়া করছে। এবং তাকে বলছে, কবরের আযাব কি সত্য? সে বলছে, আমার তো জানা নাই, তবে আল্লাহ রসুল আসুক, বাড়ি আসলে আমি জিজ্ঞাসা করব। এবার নবীজি যখন বাড়িতে আসলেন, দয়ার নবী বিশ্ব নবী যখন বাড়িতে আসলেন, এবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী গো, এমন একজন ব্যক্তি এসেছিলেন, একজন ইহুদি মহিলা এসে আমাকে প্রশ্ন করলেন, কবরের আযাব নাকি সত্য? এই কথাটা আমার জানা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কথাটা জানা ছিল না। বিশ্বনবী বলছেন, আয়েশা রে, আযাবাল কবরি হাক্কুন, কবরের আযাব হলো সত্য। কবর কাউকে ছাড় দেয় না, কবর কাউকে চিনে না, ধনীকে চিনে না, মাস্তানকে চিনে না, বাড়িওয়ালাকে চিনে না, কোটিওয়ালাকে চিনে না, পৃথিবীর কোনো মানুষকে এই কবর চিনে না। আয়েশা রে, কবরের আযাব হলো সত্য। এই জন্য বিশ্বনবী যখন
যখন সালাত শেষে আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, প্রথম নাম্বার আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহর কাছে দোয়ায় বলতেন আল্লাহ গো আমাকে কঠিন আমাকে কবরের আযাব থেকে মুক্তি দাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও এবং দুনিয়ার ফিতনা হতে আমাকে পরিত্রাণ দাও এবং জীবন এবং মরণের ফিতনা থেকে পরিত্রাণ দাও এবং আমাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দাও। দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেকটি সালাতের শেষে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইছেন, ও দয়াল মাবুদ গো কঠিন কবরের আযাব থেকে যেন আমি বাঁচতে পারে, কঠিন কবরের আযাব থেকে যেন আমি বাঁচতে পারে। এবং স্বয়ং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও দোয়া করতেন আল্লাহর কাছে। অতএব মুসলমান, আমি আপনাদের কথা যেটা বলতে চাইছি সেই কথাটা হলো, নামাজ পড়তে যাচ্ছেন, সালাত কায়েম করতে যাচ্ছেন, আল্লাহর কাছে কেন বলেন না ও দয়াল মাবুদ গো কবরে তো থাকার কোনো মানুষ নাই, বন্ধু নাই, সাথী নাই, ফ্রেন্ড নাই, কোনো কেউ নাই, আত্মীয় স্বজন নাই, ওই জায়গাতে কেমন করে থাকবো, ওই জায়গাতে কেমন করে থাকবো, ওখানে তো বন্ধু থাকবে না। আর যদি সামান্য বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটিয়ে দিচ্ছে, এখন ভালো লাগে না, হয়তো মোবাইলের দ্বারাই ভালো লাগছে, ফেসবুকের দ্বারাই ভালো লাগছে, সময় কেটে যাচ্ছে, কিন্তু কবরে তো কোনো আপনার বন্ধু থাকবে না, বাবা থাকবে না, মা থাকবে না, ভাই থাকবে না, কেউ থাকবে না। এরপর মানুষ উদাসীন হয়ে গিয়েছে। মুসলমান, কবে আমাদের হুঁশ ফিরবে, কবে আমাদের হুঁশ ফিরবে? যে জায়গাতে একবার চলে গেলে দ্বিতীয়বার আনার কোনো ক্ষমতা থাকে না, কোটি টাকা কিনে দিও আপনি পারবেন না। এই জন্য খবরদার, আসল জায়গায় ঘর বাঁধতে হলে আপনাকে মাটির ঘর, মাটির ভিতরে একটা ঘর আছে, প্রত্যেকটা মানুষকে ওই জায়গায় যেতে হবে। আপনাকে এটা ভেবে নিতে হবে আপনার যে কাফনটা 16 মাইলে বাজারে আছে না, বাজাপ্তি বাজারে আছে না, আপনার কিনা খোঁজপাড়া বাজারে আছে, কাফনের কাপড়টা যে কোনো সময় রেডি আছে, কখন যে কবে আল্লাহর ডাক হয়ে যাবে কেউ বলতে পারবে না। আপনি যতই ব্যস্ততা থাকেন না কেন, যতই আপনি ব্যস্ততা থাকেন না কেন, যতই বড় বিজনেস হোক না কেন, আল্লাহর যেদিন ডাক হবে রে, আল্লাহর যেদিন অর্ডার হবে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্য কবর বড় ভয়ানক জায়গা, কবর বড় শাস্তির জায়গা, কবর বড় খাতারনাক জায়গা। এই জন্য ওই জায়গাকে সব সময় স্মরণ রাখতে হবে। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তাহলে চিন্তা ভাবনা করেছি। আমি একটা সত্য বাস্তব ঘটনা বলে দিচ্ছি আপনাকে। কয়দিন হলো একটা জানাজায় গিয়েছি কালিয়াচকে। যাওয়ার পর একটা মাইয়াতকে যখন রাখছে কবরস্থানে, মানে দাফন যখন করেছে, পার্শ্বে একজন ব্যক্তি বয়সপ্রাপ্ত হয়ে গেছে, প্রায় ধরেন 70 বছর, অজন্য এনে কান্নাকাটি করতে লাগলো। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা, দাঁড়িয়ে গেলাম কবরস্থানে ওই জায়গাতে। মাইয়াতটাকে যখন দাফন করছে দাঁড়িয়ে গেলাম, কাঁদছে কেন? তিনি এই কথাই বলছে, উচ্চারণগুলো শুনেন, বলছে আল্লাহ এই জায়গাতে আমাকেও আসতে হবে, আল্লাহ এই জায়গাতে আমাকেও আসতে হবে, এই শব্দই ব্যবহার করছে। আর বলছে, আর অঝোর নয় না, কান্নাকাটি কী করছে আপনাকে কি বলবো, 2 চোখ দিয়ে অশ্রু টস টস করে দাড়িগুলো ভিজে যাচ্ছে। কবরস্থানের পাশে আমিও দাঁড়িয়ে আছি, সে ব্যক্তিও দাঁড়িয়ে আছে। কাঁদছেন কেন?
মানুষ আজ ভয় করে না। না, আজকে যে আপনাদের মসজিদে যে খাটলাটা আছে, ওই খাটলাতে আপনি 1 মিনিট শুয়ে দেখেন তো কত বড় মাস্তান আছেন। আজকে যে ট্রাই করবেন, আপনি 1 মিনিট তো দূরের কথা 1 সেকেন্ড আপনি ঘুমাতে পারবেন না। মসজিদে যেগুলো খাটলা আছে, যেগুলোতে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, লাশগুলো নিয়ে যাওয়া হয়, আপনি পারবেন না। তো সে ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে চলে গেল, কেমন করে খাটলার, মসজিদের খাটলার ওই জায়গাতে যেতে হয়, মসজিদের খাটলাতে করে কাফন দিয়ে আর আপনার কিনা সাদা কাপড় পরিয়ে তাকে নিয়ে চলে যাচ্ছে কবরস্থানে। কি এই দেহটার কি মূল্য, এই পৃথিবীর কি মূল্য? যখন চোখটা বুনছি সারা পৃথিবী অন্ধকার, সারা দুনিয়া অন্ধকার। কোথায় ব্যাংক ব্যালেন্সের মালিক ছিলাম, কোথায় কোটি টাকার মালিক ছিলাম। আর যখন মসজিদের মাইকে এলান হয়ে গেল মারহুম অমুকের ছেলে আব্দুর রহমান চলে গেল দুনিয়া ছেড়ে, সে কি নিয়ে যেতে পারলো পৃথিবীর ধন সম্পদ? কাফনের পকেটে কি কোনো স্পেশাল পকেট আছে নাকি? বলেন কি যে আজ পৃথিবীর বুকে মানুষ আজ যখন মরে যাবে স্পেশাল করে কাফনের মধ্যে আধ একটা পকেট আছে? কেউ বলতে পারবে পকেট আছে? জি না। তবুও মানুষ উদাসীন, তবুও মানুষ ভাবনা চিন্তা করে না। কেন আমরা দিনের দিন কেন ভুলে যাচ্ছি কবরস্থানকে? 24টা ঘন্টা যখনই আপনি কোনো মাইয়াতকে নিয়ে যাবে, আপনি স্মরণ রাখবেন আজকে এর পালা এসেছে, কালকে আমারও পালা আসতে পারে। কালকে অমুক ব্যক্তিকে আমি দাফন করতে গিয়েছি, আমাকে কেউ দাফন করতে আসবে। এরকম পরস্পর সময় একদিন কিন্তু আসবে মানুষের, প্রত্যেকটাই মানুষের, সে ধনী হোক, গরিব হোক, সুন্দর হোক, রূপ সুন্দর হোক, আপনার স্মার্টলি হোক, বিউটিফুল হোক, যে লেভেলের মানুষ হোক না কেন, কবর কাউকে চিনে না এবং কবর কাউকে ছাড়ও দেয় না। কবর কাউকে চিনে না। আর যদি সামান্য যদি বাংলাদেশের বর্ডার যেতে গিয়ে যদি পুরো ডকুমেন্টস আপনাকে চেক আপ করতে হয়, পুরো অল বডি আপনাকে চেক আপ করার পর আপনাকে দেখছে মালটা কোন মাল আছে, মালটার ভিতরে পার্সাল কিছু স্পেশাল জিনিস আছে নাকি, মালটা কোন মাল আছে, কোন ইন্ডিয়ান না ভারতের কোথাকার মাল আছে, ফুল সমস্ত কিছু আপনার কিনে এ টু জেড আপনাকে চেক আপ করছে। সামান্য তো বাংলাদেশ বর্ডারটা আপনি পার হবেন, এতগুলো যদি বর্ডারে যদি আপনাকে ডকুমেন্টস লাগে, এতগুলো যদি আপনাকে কৈফত লাগে, তো আল্লাহর কবরে যদি আপনাকে সমস্ত কিছুর আপনাকে জিজ্ঞাসা করা হবে, সেদিন আপনি কি করবেন? সেদিন আপনার কোনো বাঁচার কোনো উপায় থাকবে না, সেদিন কোনো পালাবার সুযোগ থাকবে না, সেদিন কোনো ভাগবার সুযোগ থাকবে না। সেদিন আপনি কি করবেন? মুসলমান চিন্তা ভাবনা করেন। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলছেন, দেখেন আল্লাহ বলছেন ইন্না ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে নাও। বলছেন ইন্না ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে। গ্যারান্টি মেরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বাঁচাবার কোনো উপায় নাই, ভাগবার কোনো সুযোগ নাই, পালাবার কোনো সুযোগ নাই। আমার কাছে একদিন না একদিন ফিরে আসতে হবে, অচরে আমার কাছে আসতে হবে, সে যেই লেভেলের মানুষ হোক না কেন। এই জন্য পৃথিবীর মানুষ, এই দুনিয়াটাকে একজন ব্যক্তি, একজন মুফাসসিরগণ, একজন আপনার কিনা দার্শনিকগণ বলেছেন, এই দুনিয়াটা মেহমান খানার মতো বলা হয়েছে। মেহমান হিসাবে আমিও এসেছি, মেজবান হিসাবে আপনিও এসেছেন। এই যে আপনাদের গ্রামে আমি জালসা করতে এসেছি, এই জায়গাতে চিরকাল থাকার জন্য আসেনি, চিরস্থায়ী থাকার জন্য আসেনি, কোথায় যাব বা এসেছি। এই জন্য এটাকে বলা হয়েছে, দার্শনিকগণেরা বলেছে, বলকে এ দুনিয়া रहने के लिए जगह नहीं है, बल्कि आने के लिए है, आने के लिए नहीं तो जगह ही नहीं मिलता। এই দুনিয়াতে মুসলমান হিসেবে আমি আপনি এই দুনিয়াতে থাকার জন্য আসিনি। এখানে বাসস্থানে একটা ব্যক্তি সারা পৃথিবীর বুকে যদি কোনো বাসস্থানে মানুষকে দেখেন, রেল স্টেশনে মানুষকে দেখেন, ওই মানুষগুলো সারা জীবন ওই জায়গায় থাকবে না, কোথায় যাবে বা এসেছে এরকমটা। অনুরূপ আমি আপনি এসেছি মেহমান হিসাবে এসেছি। কবে যে আল্লাহর ডাক হবে, কবে যে আল্লাহর আদালতে আমাকে আপনাকে জবাব দিতে হবে, এখন থেকে আমাকে আপনাকে তৈয়ারি করতে হবে, কবরের প্রস্তুতি করতে হবে। যেমন আমার আপনার কিনা ধান গমগুলো যেমন আপনার কিনা বৃষ্টি আসে আমি আপনি বুঝতে পারিনি, এখন গুটিয়ে নিতে হবে, এখন গুটিয়ে নিতে
হবে, এখন তুলে নিতে হবে, না জানে বৃষ্টি আসবে। অনুরূপ দুনিয়ার বুকে এটাই ভেবে নিতে হবে আমার আল্লাহর কবে ডাক আসবে। এখন থেকে প্রস্তুতি করেন, এখন থেকে যেই জিনিসগুলো কমতি আছে কবরে যাওয়ার আগে আগে, কবরে যাওয়ার পূর্বে পূর্বে আপনাকে ঠিক করে নিতে হবে। কিন্তু কবরে গিয়ে হায় আফসোস আর চলবে না, কবরের মধ্যে পস্তেও লাভ হবে না, কবরের মধ্যে যতই কান্নাকাটি করেন কোনোই লাভ হবে না। এই জন্য মুসলমান কঠিন কবর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে প্রার্থনা করুন। অতএব মুসলমান, আমি আপনি দুনিয়ার বুকে মেহমান হিসাবে এসেছি, মেজবান হিসাবে এসেছি। আল্লাহর যেদিন ডাক আসবে, আল্লাহর যেদিন অর্ডার আসবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। মেহমান হিসেবে এসেছি আমি আপনি, কবে যে চলে যাব কেউ বলতে পারবে না। আরেকজন দুইজন ফেরেশতার কথা বলছি, হাদিসে এসেছি। কবরের মধ্যে যখন মাইয়াতটাকে রাখা হবে, আজ একটা অন্ধ ব্যক্তিকে বা যাদের চোখ অন্ধ বা হয়তো দেখতে খারাপ লাগে, ওদেরকে যখন দেখবেন ওদের দিকে তাকাবেন, দেখতে ভয়ানক লাগবে। তো দুইজন ফেরেশতা ওই কবরের মধ্যে এসে ভয়ানক আপনার কিনা আকার দেখা দিবে। সে মাইয়াত দেখে ভয়ানক আশ্চর্য হয়ে যাবে, এই দুইজন ব্যক্তি কি করে আসলো। হাদিসের ভাষায় বলা হয়েছে একজন অন্ধ ব্যক্তি আর একজন বহিরা, যেটাকে বলা হয়েছে কানে কিছুই শুনতে পাওয়া যাবে না। নবীজি বলছেন ওই দুইজন ব্যক্তি, ওই দুইজন ফেরেশতা তাদের মাথায় মারবে, মুখে মারবে, আপনার হাতে মারবে, পায়ে মারবে। বল কেন আল্লাহর বিধানগুলোকে মানিসনি? বল কেন নিজের মন মতন জিন্দেগি করেছিস, জীবনটা কাটিয়েছিস? বল। মাথায় মারবে আর মুখে মারবে আর আপনার চিৎকার করবেন, আর আপনি সেই ফেরেশতাগুলোকে দেখে আপনি ভয়ানক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এখন যদি আপনাদেরকে বলা হয় এখন আপনি এই কবরস্থানে আপনি রাত 12টায় যান, আপনি ভয় খেয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনি বলবেন কেমন করে মৌলভী সাহেব, এত রাত্রে আমি গভীর রাত্রে কেমন করে যাব? তো সামান্য যদি এই জিনিসগুলোতে ভয় করেন তো কবর তো কত ভয়ানক জায়গা রে। কবরেতে কোনো সঙ্গী সাথী থাকবে না, কবরেতে বন্ধু থাকবে না, কবরেতে মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, থাকবে কে? নিজে একাই থাকতে হবে। এই জন্য পৃথিবীর মানুষেরে এখন থেকে আপনাকে আমাকে এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে, কবর নামে জায়গা থেকে রেডি রাখতে হবে। কি করলে আমার রবকে আমি সহজভাবে উত্তরটা দিতে পারবো, কি করলে আমার রব খুশি হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রত্যেকটা সালাতের শেষে আপনি ক্ষমা চাইবেন। ও দয়াল মাবুদ গো, যা ভুল করেছি, পাপ করেছি, আমি যেন কঠিন কবরের আযাব থেকে আমি বাঁচতে পারি এবং কঠিন কবর থেকে যেন আমি পরিত্রাণ পাই এবং কবরের আযাব থেকে যেন আমাকে মাফ করো। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। পৃথিবীর বুকে আপনাকে যে দোয়াগুলো শিখিয়ে দিয়ে যাচ্ছি মুসলমান, এই দোয়াগুলো যদি 1 কোটি টাকা কিনে দিয়ে দেন তবুও পাবেন না। আল্লাহর নবী সেইগুলো দোয়া বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহকে বলবেন, ও দয়াল মাবুদ গো, আমার যেন কবরের মধ্যে সহজভাবে হিসাবটা হয়ে যায়, কোনো রকমের টেনশন না হয়, কোনো রকমের প্রেশার না হয়, কোনো রকমের আমি হতাশ ছাড়া যেন না হয়ে যায়। আমার ভিতরে আমি যেন সঠিকভাবে, সহজভাবে, সরলভাবে আমি যেন উত্তর দিয়ে দিয়ে অ্যান্সার দিয়ে দিই। নচেন ওই জায়গায় ফেসে গেলে ওই জায়গায় কোনো ফাঁসার আপনার কিনা পরিকল্পনা চলবে না, ওই জায়গায় কোনো বুদ্ধি বিবেক চলবে না, ওই জায়গায় চালাকি চলবে না, ওই জায়গায় যতই ঘুষ দেন ঘুষ দিয়েও বাঁচতে পারবেন না। এখন আপনার ভাইকে জেলে ধরে নিয়েছে, আপনি হয়তো টাকা দিয়ে ঘুষ দিয়ে পার করে নেবেন, কিন্তু কবর এমন একটি জায়গা রে, ওই জায়গাতে ঘুষ দিয়ে চলবে না, কোনো রকমের কোনো জিনিস দিয়ে চলবে না। তো আপনাকে যে কথাটা বলতেছিলাম, কবর আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আসল জায়গা, কবর হলো আসল জায়গা। মায়েরা আমার, বোনেরা আমার, বাপজিরা আমার, ভাইরা আমার,
আমার, বন্ধুরে আমার, কবরকে সব সময় রাস্তা দিয়ে চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, সব সময় লক্ষ্য রাখবেন আমার এই দুনিয়ার চিরস্থায়ী থাকার জায়গা নয়। আমাকে একদিন না একদিন কবরে সম্মুখীন হতে হবে, আমাকে ওই জায়গায় যেতে হবে। বাবাকে রেখে চলে এসেছি, দাদুকে রেখে চলে এসেছি, আমাকে ওই জায়গায় চলে যেতে হবে। আল্লাহকে বলবেন, আল্লাহ গো, কবরের মধ্যে যেন আমার হিসাবটা সহজভাবে হয়ে যায়, কোনো রকমের টেনশন যেন না হয়, কোনো রকমের ভেজাল যেন না হয়। ওই জায়গাতে যদি ফেসে যান, ওই জায়গাতে যদি গ্রেফতার হয়ে যান, ওই জায়গাতে যদি আপনি আপনার সমস্ত কিছু পাকড়াও হয়ে যায়, আপনি ওই জায়গাতে যদি আপনি গ্রেফতার হয়ে যান, সব জায়গায় ফেসে যাবেন। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, একই মাযহাবে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমি তোর পরে, কি হবে গমদের জীবনে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে, মুনকির নাকিরের তরে, কি হবে গমদের জীবনে। এখন থেকে আমাকে আপনাকে প্রস্তুতি রাখতে হবে, যে কোনো সময় হোক না কেন, কবরে যখন আপনি যাবেন আপনার প্রশ্নের অ্যান্সার রেডি রাখুন। যেমন আমার আপনার মাধ্যমিক আসতে পারে, উচ্চ মাধ্যমিক এইচএস আসতে পারে, আমি আপনি প্রেশান হয়ে যায়, টেনশন একটা, কি করে মাধ্যমিকে আমি সাকসেস হব, কামিয়াব হব। অনুরূপ এটাকেও আপনাকে ভাবতে হবে, এ কবর হলো আমার আসল বাড়ি, কবর হলো আমার আসল জায়গা, ওই জায়গাতে কোনো ভাগবার কোনো সুযোগ নয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, এখন থেকে যারা মাধ্যমিক দিবেন বা এইচএস দিবেন, তাদেরকে কোনো টিচার আজ পর্যন্ত বলে দেয়নি বাবু এটা পড়া করো, এটা মাধ্যমিকে গ্যারান্টি মেরে বলতে পারেনি, কেউ বলতে পারবেও না কি এটা অবশ্যই অবশ্যই এটা আসবে। কেউ বলতে পেরেছে কোনো টিচার, কেউ বলতে পারেনি আর পারবেও না। তার কারণ যদি ওই বলে দেয় কি এগুলোই প্রশ্ন আসবে, তাহলে ও আবার মাস্টার কি আর পরীক্ষায় কি। এই জন্য আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যে সামান্য যদি আপনার কিনা পরীক্ষা হলে মানুষ প্রেশান হয়ে যাচ্ছে, টেনশন হয়ে যাচ্ছে, সামান্য একটা যদি প্রশ্নর হার্ড হয়ে যাচ্ছে, অ্যান্সার দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে আমার দ্বারায় আপনার দ্বারায়, তো সামান্য এইগুলো জিনিসে যদি আমার আপনার মাথা টেনশন হয়, তো কবরেতে এইগুলো প্রশ্ন হবে না। বলবে বল তোর রব কে ছিল, বল তোর দিন কি ছিল, বল তোর নবী কে ছিল, বল। অনুরূপ আপনাকে আমাকে এই জীবন এই দুনিয়াতে আমাকে আপনাকে এটা ভাবনা চিন্তা করতে হবে, এই দুনিয়ার কোনো গ্যারেন্টি নাই, এই পৃথিবীর কোনো গ্যারেন্টি নাই। চোখটা বুঝলেই আপনাকে রেখে চলে আসবে। কয়দিন দাদুকে রেখে এসেছেন, কয়দিন কবরস্থানে গিয়েছেন কবর জায়রত করতে, কয়দিন কবরস্থানে গিয়ে কান্নাকাটি করেছেন, কয়দিন দরদি দেখেছে মানুষ। আজকাল পৃথিবীর বুকে আজ ধোকা দিচ্ছে সকলেই। আজ তার কারণ আজ বাবাকে রেখে চলে এসেছি, 2 মাস ভুলে গিয়েছি, আপনার স্ত্রীও আপনার কাছে পর হয়ে যাচ্ছে, আপনার ওয়াইফ আপনার কাছে পর হয়ে যাচ্ছে, আপনি আমি সকলেই পর হয়ে যাচ্ছি। কিন্তু মালিক আমার আল্লাহ সমস্ত কিছু সব সময় আমাকে আপনাকে 24টা ঘন্টা দেখে, কোনো দিন আমার রব আমার আল্লাহ পর হন্ডে। তবুও মুসলমান চিন্তা ভাবনা আমরা করছি, কখন চিন্তা ভাবনা করব, কখন আমাদের হুঁশ ফিরবে কি যে আমার দাদুকে রেখে এসেছি, বাবাকে রেখে এসেছি, কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে, তাদের জন্য একবার যাই, তাদের কবরস্থানে গিয়ে একবার মাগফিরাতের জন্য দোয়া করে আসি। কবে আমাদের হুঁশ ফিরবে, কবে আমাদের জ্ঞান আসবে? কিন্তু না, তারা তাকিয়ে আছে, তারা কবরস্থানে তাকিয়ে আছে, আমার ছেলেগুলো আসবে, আমার সন্তানগুলো আসবে। এই জন্য যখনই আপনি মাঝে মধ্যে টাইম পাবেন, সময় পাবেন, কবরস্থানে যাওয়ার চেষ্টা করবেন, সময়টা দিবেন। কবরস্থানে গেলে পারে পরকাল কথাটা চিন্তা আসে, কবরস্থানে গেলে পারে আপনার আখিরাত বলে চিন্তা ভাবনা হয়, পরকাল বলে আপনার ভয় হয়। কবরস্থানে গেলে পারে দাদা দাদির কবরের ব্যাপারে আপনার
অনেক কান্নাকাটি হয়। আপনার কবরস্থানে গেলে পারে আপনার জাহান্নামের ভয় হয়, কবরস্থানে গেলে পারে মনে হয় এই জায়গা তো আমাকে আপনাকে আসতে হবে। চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হামিম সাজদাতে কত সুন্দর করে বলছেন, যারা এই জিনিসগুলোর থেকে সাকসেস হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছে। কি সুসংবাদ? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমরা বলি আমাদের রব আল্লাহ, নিশ্চয় আমাদের প্রতিপালক হলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যখন বলবে, কবরের মধ্যে বলবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা গমগীন হয়ে না, হতাশারা হয়ে না, তোমরা মনে করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে যেটা সুসংবাদ দিয়েছে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে জান্নাতের যেটা সুসংবাদ দেওয়া হয়েছে, তোমাদেরকে জান্নাতের যেটা খুশখবরি দেওয়া হয়েছে, তোমাদেরকে যেটা জান্নাতের আশীর্বাদ দেওয়া হয়েছে, তোমাদেরকে জান্নাতের যেটা সংবাদ দেওয়া হয়েছে, তোমরা টেনশন করিও না। শুধু একটা কথা হলো কোনটা? এক নাম্বার হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথাগুলোকে ইতাআত করো এবং রাসূলের কথাগুলোকে মেনে চলো, তবে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর কথাগুলোকে অনুকরণ করো, আর নবীজির কথাগুলোকে মেনে চলো, সহজভাবে আল্লাহর জান্নাতে যাবে। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর জান্নাত কিনতে গেলে আপনাদেরকে টাকা লাগবে না, আপনাদেরকে পয়সা লাগবে না, আপনাদের কোনো টেনশন হতে হবে না। একবার শুধু দুই হাতটা দিয়ে মাওলাকে বলেন, ও দয়াল মাবুদ গো, আমি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, না জানি কবরের মধ্যে আমার সঙ্গী সাথী থাকবে না, আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। আর একটি দোয়া আপনাদেরকে বলে দিয়েছে, সকাল সন্ধ্যা দোয়াটি বলবেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইহিন নুশুর, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ বলে রে, আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পড়তে মারা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার কারণ কেন? আমার সঙ্গে সঙ্গে আপনারা বলার চেষ্টা করুন। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ না থাকলে আজকে যে ইউটিউবে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যার দোয়া, আজকে যে ইউটিউবে সার্চ করবেন দোয়া আপনি শিখে নেবেন। নাহলে আমার পাশে যিনি সভাপতি আছেন মওলানা হাজীকুলকে জিজ্ঞাসা করে নেবেন, মওলানা সাহেব সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটাকে আপনি সকাল সন্ধ্যা এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবে। ও মুসলমান, বলতে লজ্জা লাগছে, এখন যদি আপনাকে বলা হয় এই গানটা মুখস্থ করেন, হঠাৎ করে গানটা মুখস্থ করে নেবেন। এখন যদি বলা হয় এই সিনেমাটা নতুন বেরিয়ে গেছে, এই সিনেমাটা কে বলতে পারবে বলো? সকলেই বলে দেবে। কিন্তু আজ পর্যন্ত মুসলমান ছোট ছোট দোয়াগুলো আমরা শিখতে পারলাম না। কি করে আপনাকে খাওয়ার দোয়া, খাওয়ার শেষের দোয়া, কি করে কবরস্থানে গিয়ে মাইয়াতকে, প্রথমে আমরা মাইয়াতকে যখন মাটি দিই বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ আপনার শুরু করব। এবার যখন মাইয়াতকে দাফন করার পর কি বলে দোয়াটা দিব? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহুম। এই দোয়াগুলো কখন শিখব? মওলানা হাজীকুলের কাছে আসবেন, শিখে নেবেন। শিখলে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। আমাদের সময়ের অভাব হয়ে গিয়েছে, আমরা কোনোদিন আলেম ওলামার পাশে বসিনি, আলেম ওলামার কাছে আসিনি, এই জন্য আমাদের এই অবস্থা। এই জন্য আমার সঙ্গে সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটা পড়ার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা
মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই দোয়াগুলো ছোট ছোট দোয়াগুলো আসান আসান যেগুলো দোয়া রয়েছে, যেগুলো আপনার দ্বারা সহজ হবে, এই দোয়াগুলো আপনি মুখস্থ করে নেবেন। যেমন হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। রাস্তাতে চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন। আপনি বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জুবান দিয়ে কাউকে গালি না দিয়ে, এই জুবান দিয়ে নোংরা ভাষা না বলে, এই জুবান দিয়ে কাউরির গীবত না করে আপনি নেকির মাকসাদ করেন, আপনি নেকিটা কামান, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতগুলো দোয়া পড়ার আমরা সুযোগ পেলাম না। আজ থেকে পৃথিবীর বুকে কোনো মানুষকে বলা হয় সিরিয়াল দেখেছো, বলে দিবে সিরিয়াল দেখেছি। আজ যদি বলা হয় কোনো মুসলমানের বাচ্চাকে এই ফিল্মটা উঠেছে নতুন, কে দেখেছে বলো, সকলেই আমরা হাত করা করব, কিন্তু কেউ বলবে না যে কবরের আযাব থেকে কে বাঁচার জন্য 5টি ওয়াক্তে আল্লাহ যে ডাকে, মুয়াজ্জিন সাহেবকে ডেকে নাই, কে কে আল্লাহকে বলেছো ও দয়াল মাবুদ গো কবরের আযাব থেকে কেমন করে বাঁচবো? আমার বাবাকে রেখে চলে এসেছি, মাকে রেখে চলে এসেছি, দাদুকে রেখে চলে এসেছি, তাদের খবর জানি না। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ গো তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। কোনোদিন আমাদের বলার সুযোগ হলো না, আমাদের টাইম হলো না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, অতর হইবে রে আসন। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, অতর হইবে রে আসন। সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা যাচ্ছে কবরের রাজাও হলো সত্য, পৃথিবীর কোনো মানুষকে ছাড় দিবে না। এখন থেকে প্রস্তুতি করতে হবে কি করে ওই জায়গাতে বাঁচা যায়। এর পদ্ধতি আমাকে আপনাকে খুঁজতে হবে। এখন একটা জিনিস আপনার মোবাইল রাস্তাতে হারিয়ে যায়, আপনি 36 বার বলে আপনি জিজ্ঞাসা করবেন কি করলে পারে পাওয়া যাবে জিনিসটা, কোথায় গেলে পাওয়া যাবে, এটা নিয়ে যেমন আপনি ব্যস্ততা থাকবেন, কি করে আলেম ওলামার কাছে বসবেন, উঠবেন, জানবেন। কি মোল্লা সাহেব আপনাদের মাদ্রাসায় যে মোল্লা সুজাউদ্দিন থাকছে তাদের কাছে এসে জিজ্ঞাসা করবেন, মোল্লা হাজিগুল থাকছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, মৌলভী সাহেব কি করে আপনার কবরের আযাবটা শাস্তি মাফ হবে, কি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো, আমার আল্লাহ কি করে ক্ষমা করবেন। আল্লাহ তো কোরআনে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুমি হুতাশ ছাড়া হয়ে যাও না, তুমি টেনশন করে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে না। আল্লাহ বারবার ডাক দেয়। অতএব আপনাদেরকে অনুরোধ, আমাকে এই জায়গা থেকে, এই জায়গাটা ক্ষণিকের জন্য এসেছি, চোখটা বুঝলে কোথায় 5 তলা ফ্ল্যাট, কোথায় 10 তলা ফ্ল্যাট, কোথায় কি করেছিলেন ছেলে মেয়ের জন্য, সবাই শূন্য, সবাই অন্ধকার, সবাই পর। কিন্তু কবরের আযাব বলে আমরা ভাবছি না, কবরের যে শাস্তিটা কত ভয়ানক। আজ মানুষ যদি জানতো, নিজের বাবাকে কবরে রাখতে পারতো না, নিজের মাকে কবরস্থানে নিয়ে যেতে পারতো না। আজ কবরের শাস্তি যদি জানতো তাহলে নিজের ভাইকে দাফন করতে পারতো না, কবরস্থানে যেতেই পারতো না। আজ কবরকে বলে আমরা ভুলে গিয়েছি বলে, আজ কবরকে স্মরণ করতে পারছি না বলে আমাদের এই অবস্থা। আপনাকে কিছুদিনকার আগে ঘটনা বলছি, সত্যি আল্লাহর কসম, আমার রব দেখছে, ওয়াল্লাহি আল্লাহর কসম।
আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে আপনাকে বলছি, আমি মাইয়াতকে দাফন করতে গিয়েছি, জানাজারে দাঁড়িয়েছি শুধু। এবার আমার পাশে আরেকজন ব্যক্তি আছে, সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে আমি কিন্তু টার্গেট করছি যে মালটা কোন মাল আছে আর পকেটে কী ওর মাল আছে দেখছি। তো জানাজা যখন শুরু করে তখন আলেম ওলামারা কিছু 2-4 মিনিট বক্তব্য দেয়, তার কারণ মানুষ যেন সচেতন হয়, মানুষ যেন আল্লাহকে ভয় করে, নামাজ ধরে। তো মৌলভী সাহেব, ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে মাইয়াতটাকে সামনে রেখে, এবার বলতে লেগেছে, আর আমি ওই সময়খানে সেই ব্যক্তিটার পার্শ্বে। এবার আমি কিন্তু এইরকম করে তাকাচ্ছি, দেখছি কি মালটার ভিতরে, পকেটের ভিতরে কি আছে রে। তো ওরে আল্লাহুস সামাদ, কি বলবো আপনাকে, এই যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা বিড়ি আছে। আমি আশ্চর্য হয়ে গিয়েছি কি আবার এই পকেটের মধ্যে কি আছে, দেশলে আর বিড়ি, আল্লাহর কসম খেয়ে বলছি আপনাকে, দেশলে আর বিড়ি ওই জায়গাতে আমি পেলাম। একজন ব্যক্তিকে আপনি রাখতে গিয়েছি কবরস্থানে, তার এটাও ভয় হলো না, তার লজ্জা হলো না, শরম হলো না যে আমি যে এই মাইয়াতকে রাখতে এসেছি, আমাকে যে কে রাখতে আসবে। তো কিছু কিছু মুসলমানকে দেখা যায় যখন কবরস্থানে যায় খয়নির প্যাকেটও থেকে যায়। কিছু কিছু মাইয়াতকে আমরা যখন কবরস্থানের দিকে আমরা যখন দাফন করতে যাই, জানাজারে যখন যাই, তখন আমাদের গুলের পকেটও গুলও থাকছে আমাদের পকেটে, বিড়িও থাকছে আমাদের পকেটে, সিগারেটও থাকছে। কি করে আমাদের এরকম করে আমরা কি করে বাঁচতে পারবো বলেন? আমরা যদি সচেতন না হয়, আমরা যদি নিজেকে পরিবর্তন না করি, আমরা কি নিজেকে যদি চেঞ্জ না করি, একজন ব্যক্তিকে, একজন মাইয়াতকে দাফন করতে যাওয়ার পরে যদি আপনি সামান্য বিড়ি এবং সিগারেট দিয়ে আপনি সহ্য করতে পারছেন না, তাহলে কবরে বেটা তোমার কি আযাব হতে পারে, কবরে কি শাস্তি হতে পারে, এটা নিয়ে কেন উদাসীন, এটা নিয়ে কেন আপনার চিন্তা নাই, এটা নিয়ে কেন টেনশন নাই। এবার রসুলের আর একটি হাদিস বলবো, সেই হাদিস আপনাকে বলবো। আল্লাহ নবী কি বলেছেন, একটা মাইয়াত যখন মারা যায় তার সঙ্গে 3টা জিনিস দেয়। কোনটা জিনিস? 3টা জিনিস নবীজি বলছেন, ভালো করে শুনবেন, শেষ হাদিস আপনাকে বলছি। নবীজি বলছেন, ইয়াত্তাবিউল মাইয়িতু সালাসাতুন, আল্লাহর নবী বলছেন একটা মাইয়াত যখন মারা যায় তার সঙ্গে 3টি জিনিস যায়। 1 নম্বর হলো তার মাল, 2 নম্বর হলো তার সদস্য, 3 নম্বর হলো যে পৃথিবীর বুকে ভালো আমলটা করলো সেই জিনিসটা আপনার যাবে যখন মাইয়াতটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। এবার আপনার কিনা আল্লাহর নবী বলছেন পৃথিবীর বুকে ওর সমস্ত কিছু থেকে গেল, বাড়ি থেকে গেল, গাড়ি থেকে গেল, তার সঙ্গে একটি জিনিস গেল, জিনিসটার নাম হলো ওয়ায়াবকা আমালুহু। আল্লাহর নবী বললেন, উম্মতের শুধু একটি জিনিস গেল, একটি জিনিসের নাম হলো আমাল বিহীন, তার সঙ্গে কিছুই গেল না। করেছিলেন কি ছেলে মেয়ের জন্য ফ্ল্যাট এত সুন্দর সাজিয়েছিলেন, করেছিলেন কি বাড়ি গাড়ি এত সুন্দর, সব থেকে গেল। আপনার কাফনে তো কোনো পকেট কোনো টাকা যাবে না, কাফনে তো আপনার স্পেশাল কোনো টাকা যাবে না। কি করে মুসলমান? এই জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য একজন ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যায়, নবীজি বলছেন উম্মতের একজন ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে চলে যায়, পৃথিবী ছেড়ে চলে যায়, তখন আপনার কিনা তার সঙ্গে 3টি জিনিস ছেড়ে আর কিছুই যায় না। তার সঙ্গে টাকাও গেল, পয়সাও গেল, বাড়ি গেল, টাকা গেল, কিন্তু সমস্ত জিনিস রিটার্ন আবার ফিরে চলে আসলো, সমস্ত জিনিস চলে আসলো। গেল কি ওয়ায়াবকা আমালুহু, আমলবিহীন তার সঙ্গে কিছুই গেল না, আমল ছাড়া কিছুই গেল না। এই জন্য কবরের মধ্যে আপনার বাড়িও যাবে না, আপনার গাড়িও যাবে না, টাকাও যাবে না, মালও যাবে না, প্রচুর ধন সম্পদ কিছুই যাবে না, শুধু আপনার সাদা কাফনটা পরিয়ে কবরস্থানে রেখে চলে আসবে। ও বাপজি রে, আমার বয়স 60 থেকে 70 হয়ে গেছে, একবার আল্লাহকে ভয় করুন, একবার কবরকে ভয় করুন। ও মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের কি রিকোয়েস্ট করে বলবো বাপজি রে আমার, খবরদার গুনার ময়দান থেকে ফিরে আসুন। কবর হলো সত্য, কবরের আযাব হলো সত্য। এই জন্য যা পাপ করেছেন পরিবর্তিত করবেন না, এমনটা ডিসিশন নেন। যা গুনাহ করেছেন, যা পাপ করেছেন না জেনে, আজ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান, ভিক্ষা চান। ও দয়াল মাবুদ গো, আমি যেন কবরের মধ্যে সহজভাবে যেন আমরা অ্যানসার উত্তরটা দিয়ে দিতে পারে, আমরা যেন কবরের মধ্যে যেন আমাদের কোনো মুশকিল না হয়, কবরের মধ্যে প্রশ্নের জবাবটা যেন দিয়ে দিই।
আল্লাহ গো, আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ আমরা যেন সকলেই যেন আমরা কবরের আযাব কবরের আযাব থেকে যেন এবং কবরের হিসাবটা যেন আল্লাহ গো আমরা সহজভাবে দিতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং যারা মারা গিয়েছে তাদেরকে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে, আল্লাহুম্মা আমিন। অনেকেই মা শুয়ে আছে কবরস্থানে, বাবা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, নানি শুয়ে আছে, নানা শুয়ে আছে, কি অবস্থায় আছে জানি না। তাদের জন্য কোন এমন একজন ব্যক্তি বলতে পারবেন আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিব, কবরস্থানে চলে গিয়েছে, তাদের কোনো খবর জানছি না, তাদের কোনো খবর জানছি না, কবরের কোনো খবর যাওয়া জানছে না। কে এমন একজন ব্যক্তি আছেন? একজন ব্যক্তি, আমি শুধু তার চেহারা দেখতে চাই, আল্লাহর জন্য এই নবীর মাদ্রাসাতে 5,000 টাকা দিবে। কে এমন একজন ব্যক্তি আছেন? আসুন চটচট করে। আমার পরে আব্দুল শুকর ভোজপুরি আছে, তিনি বক্তব্য দিবেন। অতএব আপনি আপনার টাকা পয়সা কোথায়, আপনার মাল পরিচর্য, যখনই আপনি চোখটা বুঝিয়ে যাবেন সমস্ত কিছু আপনার সব পড়ে থেকে যাবে, আপনার কোথায় ব্যাংক ব্যালেন্স। এই জন্য মা বোনদের কাছেও বড় রিকোয়েস্ট, আপনার যে চাদর পাঠান কমিটির লোক, কেউ 100-500 যার কাছে যেমন সামর্থ্য আছে আপনারা অবশ্যই দিবেন। আর কেউ যদি বলতে পারেন এই কোরআনটি এই মাদ্রাসায়, এই আপনাদের মাদ্রাসায়, এই মাদ্রাসাটাকে লক্ষ্য রাখতে হবে। কোনো ব্যক্তি যদি বলে আমি একটি কোরআন দান করব, এই কোরআনটার দাম মাত্র 300 টাকা, কোথায় কত টাকা চলে যাচ্ছে আপনার এখন বন্ধু বান্ধবের সঙ্গে চলে যাবে। এই মাদ্রাসায় আপনার কিনা কোরআনের শিক্ষা দেওয়া হয়, আপনার এই মাদ্রাসাতে সমস্ত কিছু শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাকে আপনারা ভুলবেন না। খবরদার কত টাকা কোথায় কামিয়েছিলেন এই মনে করবেন নবীর মাদ্রাসাতে আমি দিয়ে দেব। অতএব আপনারা চাদর পাঠান এবং যার কাছে যেমন সামর্থ্য আছে। আমার পরে আমি 10-15 মিনিট আছি, তারপরে আমি নেমে যাব ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর বান্দা রসুলের উম্মত? কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। আসুন মা বোনদের কাছে চাদর পাঠান। পরশুদিন যে জায়গাতে ছিলাম জালসাতে অনেকগুলো দান এসেছে আলহামদুলিল্লাহ। কেউ কোনো আমার মা এবং বোন আম্মাজান আয়েশা খাদিজার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করবেন। নাকের এবং কানের এবং আপনাদের হয়তো সোনার বা আপনাদের কাছে হয়তো গলার মালা যদি থাকে এই মাদ্রাসার জন্য দান করবেন। কোথায় কত টাকা আমরা নষ্ট করে দিচ্ছি, আসল জায়গাতে খরচ করতে পারছি না। অতএব আসুন চটচট করে দানগুলো পাঠান। নবীজি বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, কেউ যদি দান সাদকা করে তার জন্য বালা মুসিবত দূর হয়। কেউ যদি দান সাদকা করে, আল্লাহর নবী বলেছেন তার দান সাদকা কেউ যদি করে, তার দান যদি সাদকা করে, দান সাদকা, তার বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন। এত বড় ফজিলত আমরা কোথায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন আপনাকে বলছি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন হে ইমানদারগণেরা, তোমরা মৃত্যুর আগে তোমরা দান করো। অনেক মানুষ মরতে যখন বসছে, যখন দুনিয়া ছেড়ে বিদায় হচ্ছে, তখন যে সাদকা করছে, তখন যে দান ধ্যান করছে, কিন্তু এখন যে দান করতে হবে একটিকেও কোনো আল্লাহর বান্দা রসুলের উম্মত একটি কোরআনের দাম দিতে পারবেন না এই মাদ্রাসার জন্য। কোনো আল্লাহর বান্দা রসুলের উম্মত কোথায় কত টাকা চলে যাচ্ছে মনে করবেন আল্লাহর জন্য দিবেন। কি নাম বাবজি? তাজমল। কি কাজ করেন? বাগুন নাই দেখে বোঝা যাচ্ছে। কটি করলেন? 4,500। আল্লাহ দেখেন, আল্লাহ কোরআনে বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া সৃষ্টি করেছে, আপনাকে পূরণ করতে হবে। 5 করে দেন আল্লাহর রাস্তায়, 5 করেন। আর 5,000 আমি বলেছিলাম আমার আবদারটাই হল 5,000। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। 500 দিলেই 5 হয়ে গেল। হ্যাঁ, নামটা লেখেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবা আমি